নমস্কার বন্ধুরা। আচ্ছা, টি হাউস রিসর্টে যদি একটা রাত্রি কাটানো যেত তাহলে কেমন হতো? যেখানে সকাল হবে ময়ূরের ডাকে, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝখানে ছোট্ট একখানা রিসর্ট, পাশেই রয়েছে ঘন জঙ্গল, সাথে এলাহি খাবার দাবারের সঙ্গে দারুণ একটা দিন যাপন। তো চলুন বন্ধুরা, এইরকমই আমি একটা রিসর্টের সন্ধান দেব, তাই দেরি না করে ব্লগটা শুরু করা যাক। বৃষ্টিস্নাত স্বাধীনতা দিবসের সকালে আমরা বেরিয়ে পড়লাম এই রিসর্টের উদ্দেশ্যে। এই রিসর্টটির নাম রিমিল ইকো ট্যুরিজম, রয়েছে বাঁকুড়া জেলায়, কিন্তু বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার বর্ডার এরিয়াতে অবস্থিত হওয়ায় এর দূরত্ব ঝাড়গ্রাম থেকে কিন্তু খুব কাছে। ঝাড়গ্রাম থেকে এর দূরত্ব মাত্র 65 কিলোমিটার এবং বেলপাহাড়ি থেকে 28 কিলোমিটার। অনায়াসে আপনারা প্রাইভেট কার, বাইক বা লোকাল বাসেও ঝাড়গ্রাম থেকে এবং বেলপাহাড়ি থেকে পৌঁছতে পারবেন। এই রিমিল ইকো ট্যুরিজম রিসর্টটি রানীবাঁধ ব্লক ও পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে রয়েছে। ঝাড়গ্রাম বা বেলপাহাড়ি থেকে ঝিলিমিলি যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর, জঙ্গলের মধ্য দিয়ে সাইট সিইং করতে করতে খুব সুন্দর একটা রাস্তা। আর আমরা আজ এই স্বাধীনতা দিবসের দিনে এই সাইট সিইং করতে করতে এগিয়ে চললাম ঝিলিমিলির উদ্দেশ্যে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ, জয় হিন্দ। বাঁকুড়া জেলার ঝিলিমিলি জঙ্গলের মাঝখানে ঘেরা ছোট্ট একটা পর্যটন কেন্দ্র বা গ্রাম। খুব সুন্দর, মন মুগ্ধকর করা পরিবেশ। আর এই অসাধারণ পরিবেশের অভিজ্ঞতার সাক্ষী হতে দুটো দিন কাটানোই যায়। আমরা শুরুতে তালবেড়িয়া ড্যামে গিয়েছিলাম। আপনারা এই রিমিল ইকো রিসর্টে থাকার সময় যে সমস্ত সাইট সিইংগুলো করবেন তার ভিডিও আমার এই ঝিলিমিলি পার্টে রয়েছে। ডেসক্রিপশনে লিঙ্ক মেনশন করে দেবো, আপনারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। তো তালবেড়িয়া ড্যাম থেকে আমরা সোজা বেরিয়ে এলাম ঝিলিমিলি। তো ঝিলিমিলি পৌঁছেছি জাস্ট। তো এখানে পৌঁছতেই দেখা হলো আমাদের ন্যাশনাল বার্ড ময়ূর বাবাজির সাথে। চলুন আপনাদের দেখাই। ওই দেখুন, চালের ওপরে উনি বসে আছেন। একটু সামনাসামনি যাওয়া যাক। তো এখানে আসার পেছনে সব থেকে মূল কারণ যেটা, এই যে আমার মিসেস তার ছোটোবেলা এখানে কেটেছে। শ্বশুরমশাইয়ের জব এখানে ছিল, ট্রান্সফারেবল জব, যেহেতু এখানে যখন উনি ট্রান্সফার হয়ে আসেন তখন এখানে ছিলেন। তো এইখানে তোমার কি স্মৃতি আছে বলছিলে এই পুকুরে? এই কি তাই? আমরা রিমিল গেস্ট হাউসে সিকিউরিটি দাদার সাথে দেখা হয়েছে, সিকিউরিটি দাদার সাথে পরিচয় হলো। তো দাদাকে একটু জিজ্ঞেস করে নিই। দাদা, আচ্ছা এখানে আমরা যে ঝিলিমিলি আসবো বা অন্য পর্যটকরা আসবে, কেন আসবে? ঝিলিমিলিতে কি আছে? এখানে পরিবেশটা খুব শান্ত পরিবেশ, নিরিবিলি। এখানে খুব ভালো। তারপরে এখানে সব কিছুরই ব্যবস্থা আছে, ওষুধপত্র সব কিছুই পাওয়া যায় আর কি। খাবার, যাবতীয় খাবার পাওয়া যায়, ওষুধপত্র সবই পাওয়া যায়। আচ্ছা, এটা তো হলো কটেজের। এরপরে ঝিলিমিলি যে বাকি আদার্স প্রাকৃতিক কি দেখার আছে? প্রাকৃতিক পরিবেশ বলতে এখানে এটা জঙ্গল মহলের মধ্যে পড়ছে। এখানে আমাদের পাশাপাশি আছে 4 কিলোমিটার দূরে একটা ড্যাম রয়েছে, তালবেড়িয়া ড্যাম। আচ্ছা, ওখান থেকে আবার 6 কিলোমিটার 12 মাইল জঙ্গল, 12 মাইল ফরেস্ট থেকে আবার 6 কিলোমিটার যেতে হবে সুতান ফরেস্ট, যেখানে ওয়াচ টাওয়ার রয়েছে। আচ্ছা, মানে ওই রুটে এটা। তারপর ওখান থেকে আবার আপনারা যেতে পারেন রানীবাঁধ হয়ে মুকুটমণিপুর, কিংবা মুকুটমণিপুর ডাইরেক্ট যেতে পারেন ওই 12 মাইল ফরেস্ট থেকে। এক কথায় মানে প্রকৃতির মাঝখানে কোলাহল থেকে দূরে যদি সময় কাটাতে হয় তো অবশ্যই ঝিলিমিলি একবার
ঘুরে যান। আচ্ছা, এখানে কেমন কি রেট আছে এই যে দেখাচ্ছেন? সেটা আমি বলতে পারছি না, সেটা আমার জানা নেই। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদাকে। পার্কিংয়ের পাশেই রয়েছে সুন্দর একটা রিসেপশন, তার সাথেই রয়েছে ডাইনিং কাম রেস্টুরেন্ট। ভেতরের এমবিয়েন্সটা খুব সুন্দর। আপনাদের চেক ইন পর্ব এখানেই সারতে হবে। এখানে রুমগুলোর ট্যারিফ আমি ডিসপ্লেতে দিলাম। এরপর আপনাদের আমি পুরো প্রপার্টিটা ঘুরে দেখাবো এবং রুমগুলো দেখাবো। তো চলুন বন্ধুরা। শালের জঙ্গলে মোড়া সুন্দর এই রিসর্টখানা অসাধারণ আপনাদের জঙ্গলের অনুভূতি দেবে। এই সুবিশাল জঙ্গল ঘেরা জায়গার মধ্যে রয়েছে এখানে সেখানে বসার জায়গা, পাড় বাঁধানো পুকুর, পুকুরের পাড়ে রয়েছে বসার জায়গা, নিরিবিলিতে কাটানোর মতো অসাধারণ একটা পরিবেশ, সাথে বাচ্চাদের খেলার জায়গা তো রয়েইছে। তাই সব মিলিয়ে প্রকৃতির মজা নিতে গেলে অবশ্যই একবার আসুন এই রিমিল ইকো ট্যুরিজমে। তো চলুন বন্ধুরা, এখানের প্রপার্টি আমাদের ঘোরা হলো। এরপরে আপনাদের একটা একটা করে রুমগুলো দেখাই। তো এটা হচ্ছে এখানকার ডিলাক্স কটেজ ট্রিপল বেড। এর প্রাইস রয়েছে 4500 টাকা প্লাস জিএসটি ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর এটা রয়েছে এখানকার সব থেকে পুরনো এবং মেন বিল্ডিং। এখানে রয়েছে ডিলাক্স ডবল বেডেড রুম, যেগুলো 2500 টাকা প্লাস জিএসটি, সাথে ইনক্লুডেড ব্রেকফাস্ট। আর এটা রয়েছে এখানকার ডিলাক্স ডরমিটরি এসি, যার রেন্ট 7400 টাকা প্লাস জিএসটি, কিন্তু এখানে ইনক্লুডিং ব্রেকফাস্ট নেই। আর এখানে 13 জনের অ্যাকোমোডেশন রয়েছে। ইনকেস যদি কয়েকজন বেশিও হয় আপনারা কথা বলে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এছাড়াও রয়েছে ডবল বেডেড এবং 4 বেডেড টেন্ট, যেগুলোর প্রাইস যথাক্রমে 3500 টাকা থেকে 4500 টাকা। এগুলিতে ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে এবং এসি টেন্ট। আরেকটা জিনিস, এখানে কিন্তু প্রত্যেকটা টেন্ট এবং কটেজে টয়লেটারি কিটস এবং টি অ্যান্ড কফি কিটস অ্যাভেলেবেল রয়েছে, আপনারা প্রয়োজনে ইউজ করতেই পারেন। আর এরপর সবশেষে সেই বহু প্রতীক্ষিত টি হাউস বা গাছবাড়ি। তো চলুন তার ভেতরটা একবার আমরা দেখে নিই। এখানেও রয়েছে খুব সুন্দর ডবল বেডেড রুম ইনক্লুডিং ব্রেকফাস্ট, আর এখানে প্রাইস 4500 টাকা প্লাস জিএসটি। ওপর থেকে ভিউটাও খুব সুন্দর আপনারা দেখতে পাবেন। ফাইনালি মিস্টার ব্লগার কফিতে চুমুক দিচ্ছেন, এরপর আমরা বেরিয়ে যাব। মিস্টার ব্লগারের বন্ধুরাও সবাই কফির মজা নিচ্ছে। চয়ন ওইদিকে ফোনে কথা বলছে। আর এখানে প্রচন্ড মশা বর্ষাকালের জন্য, সেই জন্য এই যে আগুন জ্বালিয়ে ধোঁয়া করা হচ্ছে। আর এই হচ্ছে রাতের রিমিল। কফির সাথে চলে এসছে আমাদের গরমা গরম কাবাব।